এক ইহুদি নেতা সিরিয়া চলে গিয়েছিল মদিনা থেকে, বিতাড়িত হয়ে ওখানে গিয়ে ষড়যন্ত্র করেছে। মদিনায় যে সমস্ত মুনাফিক ছিল এদেরকে দিয়ে মদিনার উপকণ্ঠে একটি মসজিদ বানিয়েছে। ওই মসজিদে নবীজিকে দাওয়াত দিয়েছে যে নবীজি আপনি আসেন, মসজিদ নববীতে আসতে আমাদের কষ্ট হয় দূরে, তা আমরা আমাদের মহল্লায় মসজিদ বানিয়েছি, আপনি উদ্বোধন করে দেন। আপনি উদ্বোধন করে দিলে আমরা সেখানে নামাজ কালাম পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, আপনি আসেন। ষড়যন্ত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসতেন তাহলে তাকে ওই উপর থেকে পাথর মেরে তাকে হত্যা করে দিবে, এটাই ছিল তাদের মূল ষড়যন্ত্র। নবীজি বললেন আমি তাবুক যুদ্ধে যাচ্ছি, এখন আর সময় নেই মসজিদ উদ্বোধনের, আসার সময় তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আমি আসার পথে মসজিদ উদ্বোধন করে আসবো। ওরা তো মহা খুশি। তাবুক অভিযানের শেষে নবীজি ফিরে আসছেন সেখান থেকে, আসার পথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। হে নবী, যারা মসজিদকে গ্রহণ করেছে ক্ষতি সাধনের জন্য, মসজিদ তৈরি করেছে এবং কুফরির জন্য, আর মুমিনদের মধ্যে তাফরীকা, তারা মুমিনদের মধ্যে ডিভাইডেড করার জন্য, ডিভিশন সৃষ্টি করার জন্য তারা এই মসজিদ নির্মাণ করেছে। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, ইতিপূর্ব থেকে যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেছিল, ওই ইহুদি নেতার সঙ্গে, ইহুদি নেতার ঘাঁটি হিসেবে তারা এই মসজিদ নির্মাণ করেছে। চারটা কথা আল্লাহ বলে দিয়েছেন আয়াতের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন فزادتهم رجزا إلى رجزهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم.
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معجز محترم মুসলিম ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ আজকের এই জুমার নামাজের খুতবা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় শুরুতেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি, যিনি আমাদেরকে বনি আদম করে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করেছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এজন্য তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও তার শুকরিয়া আদায় করি যে আদম বংশধরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, অন্য কোন নবীর উম্মত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত করেছেন। উম্মত মানে দল, উম্মত মানে দল, পার্টি। আমরা কোন পার্টির লোক? জাতীয় পার্টি, ন্যাশনাল পার্টি, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টি। পার্টি মানে দল, পার্টি মানে দল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল, আহলে সুন্নাহ ওয়াল জামাত। জামাত মানে দল। সম্মানিত বন্ধুগণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই কথা পরিচয় দিতে কি শরম না মর্যাদা? মর্যাদা। কত মর্যাদা জানেন? পৃথিবীর বড় বড় নামকরা নবীরাও আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ নবী না বানাইয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা শুকরিয়া আদায় করতাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছেন, দাউদ আলাইহিস সালাম আবেদন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোন নবীর আবেদন কবুল করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইমিডিয়েট যেই নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে আসমান উঠাই নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যেই কষ্ট দিয়েছে, যেই পরিমাণ জুলুম নির্যাতন করেছে ইহুদিরা, ঈসা আলাইহিস সালামকে স্বস্তি দেয় নাই তারা। যে ইহুদিরা বর্তমানে মুসলমানদের সবচাইতে বড় দুশমন, কথা ঠিক? সম্মানিত বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও এই ইহুদিরা দুশমনি করেছে। এতটাই দুশমনি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা সর্বান্তকরণের চেষ্টা করেছে। চেষ্টার কোনো ত্রুটি তারা করে নাই। এক ইহুদি নেতা সিরিয়া চলে গিয়েছিল মদিনা থেকে, বিতাড়িত হয়ে ওখানে গিয়ে ষড়যন্ত্র করেছে। মদিনায় যে সমস্ত মুনাফিক ছিল এদেরকে দিয়ে মদিনার উপকণ্ঠে একটি মসজিদ বানিয়েছে। ওই মসজিদে নবীজিকে দাওয়াত দিয়েছে যে নবীজি আপনি আসেন, মসজিদ নববীতে আসতে আমাদের কষ্ট হয় দূরে, তা আমরা আমাদের মহল্লায় মসজিদ বানিয়েছি, আপনি উদ্বোধন করে দেন। আপনি উদ্বোধন করে দিলে আমরা সেখানে নামাজ কালাম পড়বো, আল্লাহ বিল্লাহ করব, আপনি আসেন। ষড়যন্ত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আসতেন তাহলে তাকে ওই উপর থেকে পাথর মেরে তাকে হত্যা করে দিবে, এটাই ছিল তাদের মূল ষড়যন্ত্র। নবীজি বললেন আমি তাবুক যুদ্ধে যাচ্ছি, এখন আর সময় নেই মসজিদ উদ্বোধনের, আসার সময় তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আমি আসার পথে মসজিদ উদ্বোধন করে আসবো। ওরা তো মহা খুশি। তাবুক অভিযানের শেষে নবীজি ফিরে আসছেন সেখান থেকে, আসার পথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন।
হে নবী, যারা মসজিদকে গ্রহণ করেছে ক্ষতি সাধনের জন্য মসজিদ তৈরি করেছে এবং কুফরির জন্য, আর মুমিনদের মধ্যে তাফরিকা, তারা মুমিনদের মধ্যে ডিভাইডেড করার জন্য, ডিভিশন সৃষ্টি করার জন্য তারা এই মসজিদ নির্মাণ করেছে। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, ইতিপূর্ব থেকে যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করেছিল, ওই ইহুদি নেতার সঙ্গে, ইহুদি নেতার ঘাঁটি হিসেবে তারা এই মসজিদ নির্মাণ করেছে। চারটা কথা আল্লাহ বলে দিয়েছেন আয়াতের মধ্যে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, আর ওরা হলফ করে বলবে যে আমরা অবশ্যই ভালো উদ্দেশ্যেই মসজিদ নির্মাণ করেছি। হলফ করে, কসম করে বলবে, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। ওই মিথ্যাবাদী ইহুদিরা ষড়যন্ত্র করে মসজিদ তৈরি করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার নেতৃত্বে কয়েকজন সাহাবী পাঠিয়ে দিয়ে, উদ্বোধন তো দূরে থাক, আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সেই মসজিদ ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সে মসজিদ ভেঙে দেওয়া হলো। আজ পর্যন্ত সেখানে কোনো উপাসনা নাই, কোনো ইবাদত নাই, এবং সেই এলাকাটা একেবারে মরুভূমির মতো পড়ে আছে এখন পর্যন্ত। ওটা হলো মসজিদে দেরার। মসজিদে দেরার। প্রিয় ভাইয়ের আমার, ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই যাতনা দিয়েছে কম দেয় নাই।